এই রাজ্যে এই নিয়ে 3বার গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় এসেছেন মমতা। এর ফলে তিনি ভোটের আগে দেওয়া কথাগুলো রাখতে কিন্তু একেবারেই ভোলেননি। তার উন্নয়নের ছোঁয়া শুধু শাসক দলের লোকেদের মধ্যে না থেমে থেকে বিরোধী দলের মানুষদের মাঝেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ দল নয়, এ রাজ্যের প্রতিটি জনগণের সব দিক দিয়ে উন্নতি করাটাই তার মূল লক্ষ্য। যদিও কাহিনীর চিত্রটি অনেকাংশে করোনার সঙ্গে সম্পর্কিত, তবুও এটি অধিকাংশ ক্ষেত্রে চিত্রায়িত হয়েছে এমনভাবে যা মার্ক্স বর্জিত। অতি সামান্য কিছু দৃশ্যে করা হয়েছে মার্ক্সের ব্যবহার। কারণ এর দ্বারা বোঝাতে চাওয়া হয়েছে অনভিপ্রেত ধর্মীয় কুসংস্কার তথা জন অসচেতনতার ব্যাপক বাহার। সৌজন্যে বিশ্বাস অঞ্জলি প্রসিদ্ধ চা ব্যবসায়ী 143 স্ত্রী রাজা রামমোহন রায় রোড, পঞ্চাননতলা মন্দিরের সন্নিকটে, কলকাতা 7000008। লক্ষ্যে অবিচল থেকে কেবলমাত্র শহর নয়, গ্রামেও তিনি তার উন্নয়নের রথকে সবসময় বাধাহীনভাবে ছুটিয়ে চলেছেন। এ রাজ্যের বিরোধী ধর্মীয় রাজনৈতিক দলটি ধর্মদাতা ও কুসংস্কার সাময়িকভাবে কোথাও কোথাও উন্নয়নকে উৎসাহিত করলেও তা কখনোই চিরস্থায়ী রূপ পায়নি। আমার আধার কার্ডের ঠিকানা ভুল আছে। আরে চিন্তা করো কেন, মমতা যেদিন দুয়ারে সরকার ক্যাম্প হবে ওই দিন ঠিক করে নেবে। ডাক্তার দিদিমণি, দুয়ারে রেশন কি আমরা পাবো? দিদির প্রতিটি প্রতিশ্রুতি যে পজিটিভ। আমার ছেলেটা 12 ক্লাস পাস করেছে, শুনছিলাম রাজ্য সরকার থেকে কি যেন কার্ড দিচ্ছে। আমিও তো তাই শুনেছি, কিন্তু আমরা তো সরকার পক্ষে ভোট দিইনি। আমাদের ছেলেরা কি এসব সুবিধা পাবে? কেন পাবে না? এই সরকার তো দয়ার সরকার, এই সরকার মমতার সরকার। আরে আমাদের মমতা সরকার চাষিদের যা যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার সবই দিচ্ছে। সে তো কেন্দ্রীয় সরকারও টেকা দিছে। আরে না রে ভাই, কেন্দ্র সরকার দিচ্ছে কিন্তু যা দিবার প্রতিশ্রুতি ছিল তার কম দিচ্ছে। কিন্তু আমাদের দিদি যা যা প্রতিশ্রুতি দিয়েছিল তার সব কটাই দিচ্ছে। করোনার সময় এই রাজ্যে লেখাপড়া সব বন্ধ, স্কুল কলেজ সব বন্ধ, তাই এটা হয়েছে। কিন্তু ছেলে মেয়েদের বেশি নম্বর দিয়ে পাস করে দিয়েছে। দেবেই তো, কারণ এতে ছেলে মেয়েদের মন ভালো হবে, তাদের উৎসাহ মিলবে। করোনার জন্যই তাদের ক্যারিয়ারের কোনো ক্ষতি হবেনি, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো মমতা। রাজ্য সরকার সংখ্যালঘুদের গুরুত্ব দেয়। তোমার কথা ঠিক লয়, রাজ্য সরকার সংখ্যাগুরুদেরও গুরুত্ব দেয়। ও দাদা, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি আমি পাবো? কেন পাবেনি? রাজ্য সরকার কইতেছে যে আমাদের সবাইকার অক্সিজেন মিলবে। হইতেই পারে, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো মমতা। তুই যুবশ্রীর টাকা পাইস না? হ্যাঁ তাই তো। মোর ভাইটা ও টাকা পয়সা পাইবে না? কেন পাইবে না? যুবশ্রীর টাকা তো সবার জন্য। তাই দেখি ভাইটারে কই। কিন্তু আমরা তো বিরোধী পক্ষ করি। তাতে কি হয়েছে? তুমি শাসক পক্ষ করো কি বিরোধী পক্ষ করো, তাতে কিছু হইবে না। যুবশ্রীর টাকা সবার জন্যে। তাইলে মমতার রাজত্বে বিরোধী পক্ষেরও গুরুত্ব আছে। ঠিক কথা কইছ। আমরা বিরোধী দল করি, আমাদের মনে হয় ওই রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের টাকা মনে হয় দিবে না। কে কইল টাকা দিবে না? ওই গ্রাম পঞ্চায়েতে সদস্যই তো কইলো। আপনাদের সব ধারণা ভুল। ওই দুয়ারে সরকারের প্রকল্পের টাকা সকলেই পাইব, সে শাসক পক্ষের দলই হোক আর বিরোধী পক্ষই হোক, সকলে পাইব। তাহলে তো ভালোই হয়। ভ্যাকসিনেশনের ব্যাপারে এ সরকারের কোনো বাদবিচার নেই। মিথ্যা কথা কইছো কেনি? মিথ্যে নয়, ক্ষমতায় এলেও মমতাই আছে। এই যে ঝড় হয়ে গেল,
এতে ক্ষতি হয়ে গেল, রাজ্য সরকার কিছু টাকা পয়সা দেবে? আরে দেবে দেবে, কারণ এই সরকারটা দয়া আর মমতা। দিদি আমাকে গ্রামের উন্নয়ন করবে তো? করবো করবো, চিন্তা নাই। কারণ মমতা সব সময় পজিটিভ। ভোটের ফলের পর থেকে শাসক দলের লোকেরা আমাদের ঘর বাড়ি ভাঙিয়ে দিচ্ছে। এই ক্ষতিপূরণের জন্য সরকার থেকে আমাদের কিছু কি টাকা পয়সা দিবে? আরে দিবে দিবে, এই সরকারটা তো মমতা সরকার। কোনো চিন্তা নাই, আমাকে মুখ্যমন্ত্রী কইছে চাষবাস যদি না হয় কোনদিন টাকা দিবে। আমরা তো বিরোধী করছি, বিরোধী পক্ষের লোকেদের টাকা দিবে। হ্যাঁ, কোনো চিন্তা নাই, আমাদের মুখ্যমন্ত্রী নাম তো মমতা। বিরোধী দলকে ভোট দিছি বইলা কি গ্রামের উন্নয়ন পিছিয়ে যাইবে? আরে বাবা, পিছাইয়া নয়, রাজ্যের সব জায়গাতেই রাস্তায় রাস্তায় দিদির উন্নয়নকে আমরা পিছাইয়া দিচ্ছি। করোনা ছাড়া এখন বাজ পড়েও এ রাজ্যে বহু লোক মারা যাচ্ছে। এ রাজ্যের সরকার তার জন্য ক্ষতিপূরণ তো দিচ্ছে, তাছাড়া বাড়ি বাড়ি গিয়ে খোঁজও তো নিচ্ছে। গ্রামের ডুবা পুকুরগুলো তো পঞ্চায়েত থেকে ওষুধ ছড়াইতেছে। ছড়াইবেই তো, কারণ গ্রামের উন্নয়ন তো মমতায় ভরা। শাসক দলের ছেলেগুলো কইতেছিল আমাদেরকে ভ্যাকসিন দিবে না। ওরা ভয় দেখাচ্ছে। তাহলে ভ্যাকসিন দিবে? দিবে দিবে, কারণ সরকারটা মমতার। আমাদের গ্রামটা তো ওই বিরোধী পক্ষের। আমরা কি ওই রাজ্য সরকারের 5 টাকার ডিম ভাত খাইতে পামু? কেন পাবো না? প্রকল্পটা তো মমতার। হয় ওই বাগদিদের বয়ে এসব বেদনা উঠেছে। গ্রামের হাসপাতালে না হলে শহরের হাসপাতালে কি করে নিয়ে যাওয়া যাবে? কেন, কোনো চিন্তা নাই, এখন তো বাগদিপাড়া থেকে ওই বড় রাস্তা পর্যন্ত পুরা পাকা রাস্তা হয়ে গেছে। ওই পাকা রাস্তা দিয়ে নিয়ে যাইবে। না হইলে সব ব্যবস্থা হয়ে যাবে না, ওই শহরের সুপার স্পেশালিটি ওই হসপিটালে ভর্তি করে দেবা না। আরে তাইলে তো কোনো চিন্তাই নাই। দিদিমণি ভালো আছো? আরে তুমি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। জ্বরের পরে আমাদের গ্রামের লোকেরা তেরপল কেন কম পাইছে? দিদির কান পর্যন্ত হয়তো এই অভিযোগটা এখনো পর্যন্ত পৌঁছায়নি। আমাদের শাসক দল তো ভোটে যাচ্ছে, তো আমাদের ভালোবাসা থাকবে না? কেন কেন টিকবা না? আরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা আছে। তাহলেই ভালো। ঘর বাড়ি সব ভাইঙা গেছে, শাসক পক্ষের লোক ছাড়া কেউ কি প্রতিফলন পাইবা? কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী তো কইছে যে এবার দল নয়, প্রশাসন থেকে রাজ্যের ক্ষতিপূরণের তালিকা তৈরি করা হবে। দাদা, এই তাল পুকুরে ওই তোমাদের দলের কোন লোকটা জানি করোনা হয়েছিল না? তোমাদের গ্রামে কত লোক দেখতে গেল, তোমরা কত ডাক্তার ভর্তি ধরে আনলে। তো দেখো আমাদের দলে যে বুঝে বলছিল না যে লোকটা ওর বউর করোনা হয়েছে। কিন্তু দেখো এমনিতে গ্রামের লোক সবাই ভয় পায় করোনারে, তারপরে আবার তোমাদের দল থেকে বারণ করে দিছে, কিন্তু ওনারা কেউই দেখতে চায় নাই। কি বিপদ বলো দেখি। দেখ, কারণ হচ্ছে এক তো ওরা আমাদের ভোট দেয় নাই, সেই রাগটা সবার মধ্যেই আসছে। তারপর একটা ছোঁয়াচে রোগ, যার জন্যে ওরা আর কি কেউ ওদের পাশে এগোয়নি। ঠিক আছে, তুই যখন কইলি আমি আমার দলের কর্মীদের উপর মহলে জানাইবো ব্যাপারটা। তবে কি জানিস, আমাদের দিদি মমতা দিদি হচ্ছে দয়ার সাগর।
এই ঠিক একটা ব্যবস্থা কিছুটা কিছু হইবই। বাবার অবস্থা মোটেও ভালো নয়, বাবাকে হয়তো আর বাঁচানো যাবে না। কেন অক্সিজেন পাওনি? আমরা তো ওই সরকারকে ভোট দিইনি, তাই হয়তো মনে হচ্ছে আর অক্সিজেন পাওয়া যাবে না। তোমার ধারণা ভুল, অক্সিজেন ঠিকই পাবে। এ রাজ্যের সব ভালো কাজেই রয়েছে মমতার ছোঁয়া। ও ঠাকুর মশাই, আপনি দাদারে কি কইছে? গোবর মা খেলিতে কইছি, কেন করোনা হবে নি। কি রে গোবর মাখছিস কেনে? উড়িয়া বামুন ঠাকুর কইছে গোপুর মাগলে করোনা কোনোদিন হইবিক নাই। গোবর মেখে নিলেই যদি করোনা ভালো হয়ে যেত তাহলে আমাদের মতো ডাক্তারদের দরকার হতো না। উড়িয়া ঠাকুর মশাই কিন্তু আমাদের ধর্মীয় রাজনৈতিক দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাতে কি হয়েছে? ওনার কথা না শুনলে যদি আমাদের গ্রামে করোনা আরো ছড়িয়ে পড়ে তখন কি হবে? জানো আমার বাড়ি থেকে তোমার লগে বিয়ে দেবে না। কেন কেন বিয়ে দিবে না? এতদিন ধরে তারা ভালোবাসলাম কেন? হ্যাঁ, বিয়ে দিবে না তা এতদিনে ভালোবাসলে কেন? কি বলি বলো? আমাদের গ্রামে বেশিরভাগ লোকদের শ্বাসকষ্ট হয়েছে। অক্সিজেনের ব্যবস্থা গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। আরে রইবেই তো, কারণ ওই গ্রামের উন্নয়নের সব কাজেই তো রয়েছে আমাদের ওই মমতার হাত। আরে হয়েছে কি? ভালো লাগছে না। আমাদের এই সাজানো সোনার সংসার তোমার ভালো লাগছে না? সোনার সংসার না ছাই। কেন আমাদের সোনার সংসার কি নকল? নকলই তো। আমার চাই আসল সোনার সংসার, যা আমি পাবো বারাসাতের জুয়েলারি শপ সোনার সংসার থেকে। তেমনি সুপুষ্ট ধান গাছের জন্য দরকার বায়োটেক অ্যাগ্রো সার্ভিসেসের উৎপাদিত সার সমেত উপযুক্ত রক্ষণাবেক্ষণ। ছড়ালে গাছে পঞ্চরত্ন খোল নামক জৈব সার ধান গাছের হয় যথেচ্ছ পরিমাণ বা যন্ত্রচালিত করে বস্তা ভরা, এভাবেই নেটে জমিতে পঞ্চরত্ন খোলের খরা। ফলন আর উৎপাদনকে রাখতে ধরে উপযুক্ত পরিমাণ ও যথাযথ জৈব সার প্রয়োগ করে অঙ্গকে মোহময়ী রঙে ভরিয়ে তোলে নারী শাড়ি। প্রস্তুতকারক আবরণী টেক্সটাইল, সিতাই, কোচবিহার। এই অসম্ভব নরম যন্ত্রণা থেকে আমাদের মুক্তি কবে বলো তো? ওটাকে চেয়ার থেকে তুলে স্ট্রেট গঙ্গায় ফেলে তুমি তো আর একটা বিয়ে করতে পারো। আরে
লাভ ইউ বৃষ্টি। 72 ঘন্টার মধ্যে ঘরটা খালি না হলে ওই যে চেয়ারটা দেখছেন ওটা খালি হয়ে যাবে। ভালোবাসা কি অপরাধ? তাই বলে আপনি ওকে মেরে ফেললেন? বৃষ্টি বৃষ্টি শাসক দল ভোটে জিতে গেলা, তাই এত বড় বড় কথা কইছো? বড় নয়, বর্তমান শাসক পক্ষ যা কথা দেয় তা রাখে। বলতেছিলাম যে এরা যে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে কিন্তু এরা যে বিরোধীদের উপর খুব অত্যাচার হয় নাই কিন্তু। এই যে কথাটা হইল গিয়া এই যে অত্যাচারটা বা দিদি ক্ষমতায় থাকাকালীন হয়েছে কি? আর এ তো যখন এই নির্বাচন কমিশনারের আন্ডারে ছিল তখন অত্যাচারগুলো হইতো। দিদি যখন ক্ষমতায় আইলো তখন তখন আর অত্যাচার হইতাছে? বল, হইতাছে না? ওই হাইকোর্টে কি বুঝছি দেখিস, আদালত শেষ পর্যন্ত রায় দেবে। দিদির সিদ্ধান্ত ওই নেগেটিভ নয়, পজিটিভ। গ্রহণ চালিয়ে গেলে করোনাও চালিয়ে যাবে। কোথা থেকে পেলেন এসব তত্ত্ব? উড়িয়া ঠাকুর মশাই কইছিল জল পড়া খাইলে নাকি করোনা চলে যাবে। দুধ তালিকা যত সব বাজে বাজে কথাবার্তা। তুই জানিস ডাক্তার দিদিমণি শুনলে কি কইবে? আমাদের রাজ্যের দিদি কিন্তু সবারই ভালোবাসে। আমি জানি তুমি বিরোধী হলেও তোমার প্রাণে রয়েছে মমতা। তা আমরা চাষিবাসী লোক, তা এখান থেকে কি কোনো সুবিধা পাবো? হ্যাঁ পাবা তো, ওই যে শাক সবজি সব ব্যস্ত পারবা ওখানে। ও তা ভালো। হ্যাঁ, আরে ভালো তো হবই, কারণ এখন মমতার আমল চলতেছে। আমরা হলাম বিরোধী পক্ষের লোক। তাতে কি হয়েছে? মমতার সময় স্বাস্থ্যসাথীর সুবিধা আমরাও পাইব। পাইলেই ভালো। করোনার যা অবস্থা, এই তো ডাক্তার দিদিমণি উড়িয়া ঠাকুর মশাই বলেছেন যে গ্রহণ চলে গেলে করোনাও চলে যাবে। এ মতের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বিজ্ঞান ও ধর্মের সংঘাত কিন্তু আদিকাল থেকেই চলে আসছে। ধর্ম, রাজনীতি, অসুখ বিসুখ সবকিছুকে মিলিয়ে না ফেলাই ভালো। এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি পদক্ষেপে পজিটিভ। বাস পড়ে আমার দাদা মরে গেছে। কাঁদছিস কেন? আমাদের তো মমতা সরকার আছে, ক্ষতিপূরণের ব্যবস্থা হয়ে যাবে। এই রাজ্যের শাসক পক্ষ এবারের বিধানসভা ভোটে এত ভোট কি করে পাইলো কত? বিরোধী ধর্ম নিরপেক্ষ দলগুলার অনেক ভোটই এবারও দিদির পক্ষে পড়েছে। ধর্মীয় রাজনৈতিক দলটির পক্ষে হাওয়াতে কি তাহলে মিথ্যে ছিল? দেখো, মিথ্যে কি সত্যি তা আমি বলতে পারবো না, তবে উন্নয়ন আর পজিটিভ ভোটও ওই গত দুবারের মতো এবারও দিদির পক্ষেই ছিল। আপনাদের মতো লোকেরা যতই নেগেটিভ কথা বলুন না কেন, মমতা কিন্তু পজিটিভ। এই রাজ্যে বড় শিল্প হয়তো নিয়ে গেনি। ধৈর্য ধরুন, ওটাও একদিন পজিটিভ হয়ে যাবে। মন্দিরে গিয়েছিলাম, উড়িয়া ঠাকুর মশাই বলেছেন চন্দ্রমিত্র খেলে করোনা চলে যাবে। আমিও ঠাকুরে বিশ্বাস করি, উনি ঠিক কথা বলছেন না, উনি তোকে ভরকাচ্ছেন। কি বাবু কি করতেছিস? মাস্ক না পরে বাই হইছিস? জানিস না তৃতীয় ঢেউ আইতেছে করোনার? হ্যাঁ, চল বাড়ি চল, চল চল। ঠাকুর মশাই সেদিন কি কইছিলেন? গোমূত্র খাইলিলে করোনা হবে নি, এটা তুই জানো নি? গ্রামের দুজন অশিক্ষিত বাসিন্দা এই রাজ্যে মমতাময়ী উন্নয়নের ভূয়সী প্রশংসায় রয়েছে মগ্ন। অসুস্থ গরুর মূত্রপানে অনেক সময় নানা ধরনের রোগও হতে পারে। মন্দিরের চরণামৃতে তো গোমূত্র মেশানো থাকে,
সেক্ষেত্রে সেটিকে শুদ্ধ করে মেশানো হয়। ঠাকুর মশাই কিন্তু আমাদের ধর্মীয় রাজনৈতিক দলটির সাথে জড়িত। কেন? আমাকে দেখবার জন্য কেউ নাই। কেন? আমাদের রাজ্যে সব মানুষকে দেখার একজনই তো আছে। কে? কেন দিদি? আমাদের কথায় তোমাদের সাই দিতেই হবে, কারণ হচ্ছে এ রাজ্যের সব মানুষেরাই মমতার পক্ষে দিয়েছে রায়। মধু কাকার ছেলেটা সেই দিন দেখি মুখে না মাস্ক পইরাই ঘুরতেছে। ডাক্তার কইছে এরপর যে করোনা আইছে না, সেই করোনাতে বাচ্চাদের খুব ভয় আছে। কেন্দ্রীয় সরকার যদি টিকা দিতে দেরি করে তাহলে রাজ্য সরকার বলিছে টিকা কিনাই দেবে। ধর্ম ধারণ করে আর দিদি সবকিছু নেগেটিভিটিকে বারণ করে। এতে সবকা সাথ সবকা বিকাশ হবে না। এরপরে হাটের উপর গড়াইদের দোকানটা বন্ধ হয়ে আছে। হইব না? হ্যাঁ, এই যে ভোটের আগে বাইরের রাজ্যের সব নেতাদের লইয়া কত নাচন কদন, হ্যাঁ, কোথায় কোথায় গেল সেই সব নেতারা? গ্রামে যাদের ঘর নাই তাদের পঞ্চায়েত থেকে তো ঘর করে দিতেছে, তো আমি তো বিরোধী পক্ষ, তা আমায় কি ঘর করে দেবে? কেন দেবা না? কারণ রাজ্যে ক্ষমতায় রয়েছে তো মমতা। যোগ্য করে দিলে করোনা চালিয়ে যাবে। তাই ঠাকুর মশাই? এই গ্রামে ধর্মীয় রাজনৈতিক দলটি তো অনেক বেশি ভোট পেয়েছে, আমরাও তাদেরকে ভোট দিয়েছি, কিন্তু রাজ্য সরকার থেকে যদি এই গ্রামে অক্সিজেন পাঠাতে দেরি করে তখন কি হবে? তাহলে তো আমাদের গ্রামের অনেক লোক মরে যাবে অক্সিজেনের অভাবে। কিছু একটা করো। একটা কাজ করা যায়, যদি আমরা ওদের হাতে পায়ে ধরি। চলো। আমার ওর সমস্ত কেনাকাটা রমা গার্মেন্টস থেকে। হ্যাঁ, ডানলাপের বিক্রম এসি মার্কেটের রমা গার্মেন্টস, সোনালী সিনেমা হলের পাশে, মনে রাখবেন। আটা সম্পূর্ণ বিশুদ্ধ, তাই সব গৃহিণীদেরই প্রথম পছন্দ। উড়িয়ে ব্রাহ্মণ করোনা সম্পর্কে অনেক কিছুই বলেন। এগুলো কি ঠিক নয়? কিন্তু ওনার উপর আমাদের গ্রামের লোকের অনেক বিশ্বাস আছে, সেটা তো আপনি ভালো করেই জানেন। আরে ওই যে কোচাই পাড়ার বউটা ভ্যাকসিন লিছিল, বউটা মরে গেছে। তাহলে বুড়িয়া বামুনের কথা ঠিক না ডাক্তার দাদিমণির কথা ঠিক? মো তো বুঝতে পারতেছি রে।
করছিস রে ভাই? মাঝি পাড়ার নলকূপ বসাইনোর কাজ বন্ধ হইলো কেন? আরে বন্ধ নয়, বিরোধী দলের গোষ্ঠীদ্বন্দ্বই এর জন্য দায়। দায় লইতে হইবে সব পক্ষেই, তবেই তো আমরা বিরোধী পক্ষ দিব দিদির কথায় সাই। শাসক দল করিস বইলা এই বৃষ্টির দিনেও 100 দিনের কাজ পাচ্ছিস, কিন্তু আমি বিরোধী দল করি বইলা গ্রামে এই 100 দিনের কাজ পাবো না। কে কইছে বিরোধী দলের লোক বইলা সরকার কাজ দেবে না? কাইলি তুই পঞ্চায়েত অফিস যাবি, নিশ্চয়ই কাজ পাবি, কারণ এর রাজ্যের সরকার যে মমতায় ভরা। ডাক্তার দিদি, আমরা এবারে 5 বছর জন্য ভোটে জিতে ক্ষমতায় এসেছি, কিন্তু ওই যেসব গ্রামের মানুষগুলো আমাদের ভোট দেয়নি তাদের এবার আমরা দেখে নেব। দেখুন দাদা, আপনারা শাসক দলের নিচের তলার নেতারা এসব করে দয়া করে দিদির ইমেজটাকে নষ্ট করবেন না। আমরাই দিদিকে ভোটে জিতিয়েছি, তাই আমাদেরও তো কিছু পাওনা আছে। হ্যাঁ, তাই বলে দিদির পজিটিভ ইমেজটাকে ভেঙে দেবেন না। ভাঙতে নয়, আমরা নতুন করে এই রাজ্যটাকে গড়তে চাই। ভ্যাকসিন নেওয়া একটু। তোমার যখন 12 বছর বয়স হবে তখন তুমি ভ্যাকসিন নেবে। শাসক দল অক্সিজেন দিবেনি? সময় কি চলে যাচ্ছে? আমার তো আর কেউ রইল না, আমাকে কে দেখবে বলো? তুই কাঁদছিস কেন? কে দেখবে? শাসক দলের যুব নেতা আসছে, তুই তোর সব বেদনার কথা কইবি। কি রে, এইখানে বসে বসে কি করছিস? খুঁজতেছিলাম। কি খুঁজতেছিস? সারা লাগাইছিলাম, খুঁজে পাইতেছি না গো। আসলে একটা কথা ছিল কিন্তু। ক। তোমাদের এই শাসক দল কিন্তু ঠিক করলো এগুলা। হ্যাঁ, কি করছে? এই তো তোমরা ওই কি করো জানি, ওই যোগদান, যারা যারা দলে যোগদান করাইতেছো তাদের চুল কাইটে দিতেছো, তারপর ওই কি ইংরেজিতে জানি কি কি কয়, স্যানিটাইজ, কি সব স্যানিটাইজ করে দলে নিতেছো। এগুলো কি ঠিক হইতেছে? আরে শোন, এইগুলো তো দিদি ভালোই করছে। আরে করোনা না কি বাড়াইছে না, তার থেকে প্রতিরোধ করার জন্যই তো এই স্যানিটাইজ ব্যবহার করা। তবে দেখ, সবাই দিদির দোষ দিচ্ছে, দিদির তো কোনো দোষ নাই। আরে আমাদের মতো এই নিচু তলার যেসব ছোটখাটো নেতারা আছে, কর্মীরা আছে, হ্যাঁ, তারা যে সব গন্ডগোল করছে, এই জন্য দেখ না, আমি তো এই সেদিন এই ডাক্তার দিদিমণিকে কইছিলাম, যারা যারা এবারে আমাদের ভোট দেয়নি তাদের আমি দেখে নেব। তা আমাদের দোষ, এই জন্য তো দিদি দায়ী নয়। হ্যাঁ, আরে কেন হবে না বল? এত কষ্ট কইরা আমরা দলটাকে তৈরি করেছি। হ্যাঁ, আর আমাদের থেকে তোরা কত সুযোগ সুবিধা নিচ্ছিস। হ্যাঁ, এই যে করোনা মুক্তের জন্য স্যানিটাইজ, হ্যাঁ, মাস্ক, কত কি দিচ্ছি। সব নিয়েও যদি তোরা আমাদের ভোট না দিস, আমার তো রাগ হবেই। হ্যাঁ, এর জন্যে এই দিদির বদনামটা হচ্ছে আর কি, কিন্তু দিদির কোনো দোষ নাই রে। অন্ধ কুসংস্কারটাকে কখনোই ধর্ম বলে চালিয়ে দেওয়াটা ঠিক নয়। তবু বিজ্ঞান যেখানে কাজ করে না সেখানে ধর্মই যে শেষ ভরসা। এই মেয়ে কি ভরসা কি করোনা পজিটিভিটির রেটকে কমাতে পারে? কমাতে না পারলেও মনের ভয়টাকে তো দমাতে পারে। দমন নয়, সেফ উন্নয়নই হলো মমতা পজিটিভিটির মূল অস্ত্র। এই কিরে, মাটি মারছিস কেন? উড়িয়া বামুন ঠাকুর কইছে মাটি মারলে করোনা সরে যাবে। আমাদের গ্রামে হিন্দু বেশি, তাই ধর্মীয় রাজনৈতিক দলের ভোট বেশি পাইছে, আর পাশের গ্রামে তো মুসলমান বেশি, তাই শাসক দলের ভোট বেশি পাইছে। তোর হিসাবটা একদম ঠিক নয়। কেন? কারণ মমতা কোথাও বেশি আবার কোথাও কম। কিন্তু এ রাজ্যে এমন কোনো অঞ্চল আছে যে একদম নাই? আচ্ছা, পড়া মানিক পাড়ায় শুনলাম সবুজ সাথী নাকি আবার সাইকেল দিছে। আমরা তো বিরোধী দল করি, আমরাও কি পাবো? নিশ্চয়ই পাবা, কারণ এই সবুজ সাথী প্রকল্পটা সকলের জন্য। দিদি তাহলে
বিরোধীদের কথাও ভাবছে। অবশ্যই ভাবছে। উড়িয়া বামুন ঠাকুর কইছেন যে করোনা দেবীর পূজা করলে আর করোনা হবে নি। ধর্মকে বিশ্বাস করো কিন্তু অপমান করো না। তবু এক গ্রামের বেশিরভাগ লোকই কিন্তু ধর্মের পক্ষে কথা কয়। গ্রামের ওই দিকটা তো কেউ ভ্যাকসিন নিতেই চাইছে না, কিন্তু ভ্যাকসিন না নিলে তো করোনা যাবে না। রাজ্য সরকার থেকে এর জন্য প্রচার করা হচ্ছে। প্রচার তো করবেই, কারণ শাসক পক্ষের মূল অস্ত্র মমতা। মমতার ঝড়ে আমরা গ্রামে থাকতে পারবো তো? ডাক্তার দিদিমণি তো কন ওটা ঝড় নয়, ওটা উন্নয়নের তুফান। এর আগে গ্রামের মানুষের কথা এতটা কোনো রাজ্য সরকার বুঝছিল? বুঝিনি, সেই জন্যই তো ওরা শাসক পক্ষকে ঢেলে ভোট দিছে। আরে যতই আমরা বিরোধিতা করি, এই রাজ্যে আর কোনো মমতা আসবেনি। উড়িয়া ঠাকুর মশাইয়ের কথায় আমি তো মাটি গোবর কত কিছু মাগলাম, তবুও তো আমার করোনা হয়েছিল। কেন আমাদের ডাক্তার দিদিমণি কইছিল না ওই উড়িয়া বামুনের কথা বিশ্বাস করতে না? বিরোধী পক্ষে ভোট দিচ্ছে তো এই গ্রামে কাউকে অক্সিজেন দিবেন। এটা কখনো কি হইতে পারে? কিন্তু ডাক্তার দিদিমণি তো এসব কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ বিলি করা হবে। ডাক্তার দিদিমণি, বিধানসভা ভোটে বিরোধী দলকে ভোট দিচ্ছি, ঝড়ের পরে ক্ষতির টাকা কি আমরা পাবো? কেন পাবে না? এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন দল নয় প্রশাসন এবারে ত্রাণের টাকা বিলি করবে। আচ্ছা, ডাক্তার দিদিমণির কথায় কি ভরসা করা যায়? যায় যায়, কারণ উনি তো সব বিজ্ঞান সম্মত কথা কন। বারবার বৃষ্টি হইতেছে, আমার সব ঘর বাড়ি সব ভেঙে গেছে, আমি যে কি করি? আমি এ রাজ্যের বিরোধী দল করি, আমার যে কি হইব? ওর কোনো চিন্তা নেই, শীত গ্রীষ্ম বর্ষা একমাত্র মমতা দিদি যে এই রাজ্যের ভরসা। ঠাকুর অভিষেক দেখি করোনা নিয়ে এসছে। এসব বাজে কথা বলেন কেন? এরপরে বলবেন ঠাকুর অভিশাপ দিয়েছেন বলে এত বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হয়েছে যে গাছের ডালের মতো নদী বাঁধগুলো ভেঙে গেছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো গ্রামের নদী বাঁধগুলো দ্রুত সারানোর নির্দেশ দিয়েছেন। বাঁধগুলো দ্রুত সারানো হবে তো? হবে হবে, এ ব্যাপারে মুখ্যমন্ত্রী খুব পজিটিভ। আমরা বিরোধী পক্ষ করি, এই পাড়ায় পাড়ায় সমাধান, এই প্রকল্পের সুবিধা কি আমরা পাবো? হ্যাঁ, কেন পাইবা না? শাসক পক্ষই হোক আর বিরোধী পক্ষই হোক, এটা সবাই পাইবো, কারণ এই সরকারটা হচ্ছে মমতা। মন্ডল পাড়ার বুড়োটার করোনা হচ্ছে, ওই ঘরের মধ্যে একসাথে 10-12 জন লোক আছে। যাদের বাড়িতে লোক সংখ্যা বেশি, তাদের কারোর করোনা হলে তাদের আলাদা থাকার জন্য মমতা সরকার সেফ হোমের ব্যবস্থা করেছে। তাহলে মন্ডল বাড়ির বুড়োটাকে ওইখানেই পাঠিয়ে দিলে হয়। এই রাজ্যে ধীরে ধীরে কমতেছে করোনার পজিটিভ। আর কি বাড়তেছে কত? কি বাড়তেছে? মমতা পজিটিভ। ধর্ম নয়, কর্মই হলো এই রাজ্যের সরকারের মমতাময়ী উন্নয়নের মূল লক্ষ্য। চিকিৎসা বিজ্ঞান কখনোই আপনার কথা মেনে নেয় না। তাই বলি ঘরকে আসি হুমকি দিব? রাজ্য সরকার থেকে চাষিবাসীদের ধান কিনিয়া লইতেছে। কেন হবে না? এখন তো সবই হচ্ছে মমতার দয়ায়। আপনি গ্রামের লোকেদের এসব কি বাজে কথা বলছেন? আমি ঠিক কথাই কইছি। ভ্যাকসিন নিলেও যদি করোনা হয় তাহলে কোথায় যাব? গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে যেখানে লেগে রয়েছে সেবা আর মমতার ছোঁয়া। ইগো, তাহলে সব ঠিক আছে তো? খাও খাও খাও, দেখছো তো? হ্যাঁ, এমন টাইমে কইলে যে আমাদের ভাত টাত সব শেষ হয়ে গেছে। ওই দুটো রুটি ছিল তাই এমনি দিয়েছি, খাও, পেট ভরে খাও।
আমি তো ভূমিহীন চাষি, লকডাউনের পর আমি কোনো কাজই পাচ্ছি না। কেন? 100 দিনের কাজ তো রয়েছে, যা উন্নয়নমুখী মমতা পজিটিভিটির একটি অন্যতম প্রধান দিক। শুনছো, পরামানিক বাড়ির বুড়িটা কিডনি ফিডনি সব নষ্ট হয়ে গেছে। শুনছি তো ওর ছেলে শাসক দলকে সহ্যই করতে পারে না। তো ওরা কি স্বাস্থ্যসাথী সুযোগ পাবে? কেন পাবে না? শাসকও পাবে, আবার বিরোধীরাও পাবে। দিদির স্বাস্থ্যসাথী সবার জন্য। বর্তমান সরকার শুধু শাসক পক্ষের না, বিরোধী পক্ষেরও। এই গ্রামে বিজলি বাতি তেল এত কম কেন? হাসালি রে ভাই, আরে আগেকার সরকার থাকাতে এত বিজলি বাতি ছিল না। হ্যাঁ, আমাদের এই মমতা সরকার আসাতে তাও তো বিজলি বাতি জ্বলছে। ডাক্তার দিদিমণি, আমাদের গ্রামে তো অক্সিজেন সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না। পাবে, একটু ধৈর্য ধরো। আমরা তো ধর্মীয় রাজনৈতিক দলটাকে ভোট দিয়েছি, আমাদের কি শাসক দল অক্সিজেন দেবে? এ রাজ্যের সরকার শুধু শাসক দলের নয়, বিরোধী দলেরও। তাছাড়া মুখ্যমন্ত্রী নামেও যা কাজেও তা। তবু চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। গ্রামের লোকদের তুমি রাগাওটু কেনি? আমি কাউকে রাগাইনি। আরে তুমি কিছু বলবে? অন্য পাড়ার যে রাস্তাটা কাদা ছিল, ওই রাস্তাটা অ্যাম্বুলেন্স আসছিল। আরে আসবেই তো, এই রাজ্যের দিদি ওই রাস্তাটাকে পাকা করে দিয়েছেন। শাসক পক্ষের লোকেরা কইছে তোমাকে পিটান দিবে। উদাহরণকে কেউ পিটতে পারবে না। হালদার পাড়ায় ঢালাই রাস্তা হচ্ছে। মানে ওই বুথে তো কোনো শাসক দলের ভোটই পায় নাই। তার মানে যে বুথে শাসক দলেরা ভোট পায় নাই সে বুথে উন্নয়ন হচ্ছে। মমতার প্রতিশ্রুতি ভোটের আগেও যা, ভোটের পরেও তা। ওই পাশের গ্রামে ঘরামিদের ছেলেটা কি যেন কয়, ই রিক্সা চালাইতেছে। এটাকে দিচ্ছে জানো রাজ্য সরকার, আর রাজ্য সরকারটা মমতা। গ্রামে সবাই কইটা ছিল রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বার যোগ করতে হইব। হ্যাঁ, যখন মমতা সরকার দুয়ারে দুয়ারে ক্যাম্প হইব তো তখন তোমার যোগ হয়ে যাবে রেশন কার্ডে। জানো সেটা? দয়ার অন্য নাম মমতা, উন্নয়নের প্রতিশব্দ মমতা, আমজনতার সব ধরনের চাহিদা মেটানো তৃপ্তিদায়ক যন্ত্র হলো মমতা। প্রতিটি রাজ্যবাসীকে পরিষেবা প্রদানের সদা চলমান মায়ামার প্রযুক্তির উদাহরণ মমতা। রাজ্যের বিপর্যয় মোকাবিলা সর্বক্ষণের ত্রাতা মমতা। ক্ষতিগ্রস্তদের চাহিদার উপশমকারিণী মমতা। রাজ্যের প্রতিটি বাসিন্দার প্রতিক্ষণের সুপাহারাদার মমতা। সব ধরনের জনহিতকর কার্যের ক্ষেত্রে কল্পতরু মমতা। নিত্য নতুন জনপ্রকল্পের কারিগর মমতা। বহুমুখী শিল্পসত্তার রূপ দায়িনী মমতা। বেহিসেবী আবেগের অতুলনীয় জনগণ মন দেবী স্বরূপিণী মমতা। প্রকৃত জননেত্রীর বাস্তব মানব সংস্করণ মমতা। যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক মমতা। দুর্গতদের সেবায় সর্ব অগ্রগণ্যা মমতা। হতদরিদ্রদের ন্যায্য অধিকার আদায়ে সর্বজনপ্রিয়া নেত্রী মমতা। নিত্য নতুন জনপ্রকল্পের সৃজনকারিণী মমতা। নিষ্পেষিত মানুষদের গণদেবী মমতা। সর্বহারা জনতার অনুপ্রেরণা দায়িনী মমতা। খেটে খাওয়া মজুরদের নয়নের মণি মমতা। নৈরাশ্যের মহাসাগরে একমাত্র আশার গোষ্পদ মমতা। আর্ত মানুষদের সুনিশ্চিত আশ্রয়স্থল মমতা। গণবিপ্লবের আপোষহীন নেত্রী মমতা। জীবন ও জীবিকার প্রাণদায়িনী মমতা। জনগণের সর্বমঙ্গলকারিণী অবতার মমতা। বহুমুখী জনসমস্যার গণমুখী সমাধানকারিণী মমতা। হতাশাগ্রস্তদের উজ্জীবনী শক্তি মমতা। বাঙালি সৌজন্যে মূর্ত প্রতীক মমতা। অভাবী মনের স্বভাবে যোগান দায়িনী মমতা।
powerless people that your claim আদায়ের proper authority মমতা এনি ক্রাই উড ট্রাইকে গুড বাই জানানোর একমাত্র আশ্রয়স্থল মমতা, পজিটিভিটির আনকম্পারেবল পার্সোনালিটি মমতা। This telefilm is sponsored by Mrs. Anjali famous tea merchant on 43C Raja Rammohun Roy Road near Ponchininkala Temple Kolkata 700008